আসসালামু আলাইকুম, আপনার সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল এস ভিলেজ কুকিংয়ে। আজকে আপনার জন্য আরেকটি মজাদার নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের এই নাস্তাটি আমি তৈরি করব আটা দিয়ে, সেই জন্য আমি দেখিয়ে দেবো কী করে তৈরি করছি। চলুন দেখে আসি। এখানে আমি এরকম ছোটো ছোটো 3টি আলু নিয়েছি আর এক গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। এই নাস্তাটির জন্য আমি এখানে 3টি নিয়েছি। 3টি হলে হবে, এক বাটি আটার জন্য 3টি হলে পারফেক্টই হবে। আমি এটাকে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে সঙ্গে সঙ্গে আমি এটাকে জলে ভিজিয়ে নেব। আমার দেখুন করা শেষ হয়ে গেছে গ্রেট করা 3টি। এখন আমি এটাকে জলে ভিজিয়ে নেব। ভালো করে জেরে নিচ্ছি। জেরে নিয়ে আমি জলে দিয়ে দিচ্ছি। দেখুন এতটুকু হয়েছে 3টিতে ছোটো ছোটো। সঙ্গে সঙ্গে জলে ভিজাতে হবে, না হয় এটা কালো হয়ে যাবে। আমি এটাকে জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এর ভেতরে যা এক্সট্রা কালার সাদা জল আছে সব বের করে নেব। এবার আমি সঙ্গে সঙ্গেই রান্না করার জন্য চলে যাব। এখানে আমি একটি প্যান বসিয়ে 2 চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। আর একটি এখানে পেঁয়াজ কুচি করে কেটে রেখেছি, সেটা দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নেব। সফট করে পুরোপুরি ভেজে নিয়েছি। নেওয়ার পরে এখানে আদা রসুন বাটা 1/2 চামচ পরিমাণে দিয়ে দিয়েছি। দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। এটা জালটা আপনারা কম বেশি করে নেবেন। এখন আমি এর মধ্যে যে আলু গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। দিয়ে সব জলটা পুরো জড়িয়ে দিয়ে দেব। এর মধ্যে ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ গুঁড়ো 1/2 চামচ থেকে একটু কম, আর লাল লঙ্কা গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। জালটা কম বেশি করে নিতে পারেন। আর একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটার জলটা শুকিয়ে নেব। দিয়ে এখানে ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নেড়ে চেড়ে এর মধ্যে জল দিয়ে দেবো। ভালো করে জলটা শুকানোর পরে জলটা দেব। আমি এর মধ্যে এই বাটিটি দিয়ে আটা 1 বাটি দেবো, সেই জন্য জলও 1 বাটি দিচ্ছি। দিয়ে ভালো করে এটা ফুটিয়ে আসা পর্যন্ত নেড়ে চেড়ে দিচ্ছি। একবার ফুটে আসার পরে এর মধ্যে আমি যে বাটিতে জল দিয়েছিলাম সেই বাটির 1 বাটি আমি আটা দিয়ে দিচ্ছি। আটাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে যতটুকু আটা দেবেন তার ততটুকুই জল দেবেন, এ থেকে এক্সট্রা দেবেন না, তাহলে এটা নরম হয়ে যাবে। দেখুন এরকম ভালো করে এটাকে শুকিয়ে নেব জলটা। আর ভালো করে আটাটার সাথে মিশিয়ে নেব। আলুটা মিশানো হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে ভালো করে হাত দিয়ে মথে নিচ্ছি। ভালো করে মথতে হবে, না হয় এটা পরে বেলতে হবে না। ভালো করে মথে নিয়েছি। এখন যেটির মধ্যে আপনারা এইটা পাতলা করবেন তার মধ্যে একটু তেল লাগিয়ে এটাকে হাত দিয়ে একটু একটু চড়িয়ে দিচ্ছি। চড়িয়ে দিয়ে বেলুনি দিয়ে এটাকে বেলে নেব। দেখুন এরকম বেলে নিতে হবে। দেখুন এটাকে যতটা সম্ভব পাতলা করে বেলে নিয়েছি। এখন আমি একটি চাকু দিয়ে এটাকে কেটে নেব। আপনারা যে কোনো সাইজে করে নিতে পারেন। দেখতে বুঝতে পারছেন আমি এটা কতটা পাতলা করেছি। আমি এটাকে চারদিক দিয়ে সেমভাবে সমান করে নিচ্ছি। সমান করে নিয়ে যতটা বড় করা সেই সাইজ অনুসারে আপনারা কেটে নিতে পারেন। আমি এরকম চার কোণা করে তারপরে মাছ বরাবর আর একটু কেটে আর এক টুকরো করে নিচ্ছি। এরকমই 2 কোণ ধরে যাবে। এরকম সাইজ দিলে সব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগবে। এরকম আমি সবগুলো কেটে নিচ্ছি। এটা একবার আপনারা অবশ্যই ঘরে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর খুব কম উপকরণ দিয়েও এটা তৈরি করা যায়। আর বাকি এক্সট্রা যেটা ছিল সেটা দিয়েও আমি তৈরি করে নেব এরকমই পাতলা করে, তারপর কেটে নেব। দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে। আমি এগুলোকে এখন ফ্রাই করার জন্য চলে যাব। এখানে আমি প্রথম থেকেই তেল বসিয়ে রেখে দিয়েছি। এটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি এখন নাস্তাগুলো দিয়ে দেব। একভাবে 3 থেকে 4টি দেওয়া যাবে। দিয়ে এটাকে লো আছে 4 থেকে 5 মিনিট করে এটাকে ভাজতে হবে।
দেখুন এটা উপরে ফুলে ওঠার পরে এরপরে উল্টে দেবেন, না হয় এটা ভেঙে যাবে, অনেকটা নরম হয়ে যায় তেলে প্রথমে দেওয়ার পরে। প্রথমে যতক্ষণ না এটা ফুলে উঠছে ততক্ষণ এটাকে উল্টাতে যাবেন না। দেখুন এরকম কালার আসার পরে আমি এটাকে নামিয়ে নেব। দেখুন কি সুন্দর কালারটা এসেছে। আপনারা অবশ্যই একবার না হলে এটা করে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমি এরকম করে সবগুলো ভেজে নেব। আমি আরেক বেজও এর মধ্যে দিয়ে দিচ্ছি। 1 কাপ আটা দিয়ে আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে। আর এটা যাকে খাওয়াবেন কেউ বলবে না যে এটা আপনারা আটা দিয়ে তৈরি করেছেন, বলবে এটা বাইরে থেকে কিনে আনা। খুব মজাদার এই রেসিপিটি আপনারা না হয় একবার হলেও করে তৈরি করে দেখবেন। আর আজকের এই নাস্তার রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দেবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে ভিডিওটি লম্বা করছি না, এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।